আজকে যদি আপনি বাইবেল নিয়ে এসে থাকেন, বলবেন, উঠে দাঁড়িয়ে দেখাবেন। আমেন। আমাদের প্রত্যেকের প্রয়োজন রয়েছে আমরা বাইবেল নিয়ে আসি। যদি এখন ডিজিটাল এজ, কিন্তু ডিজিটাল এজের একটা সমস্যা হলো, আপনি বাইবেল খুলেছেন তখনই একটি হোয়াটসঅ্যাপ চলে এলো। আপনার ঈশ্বরের বাক্যের পড়া থেকে আপনি আবার চলে যাবেন হোয়াটসঅ্যাপে পড়াতে। আর তাই জন্য আমি সবসময় আমার ব্যক্তিগত জীবনে এবং আমি পছন্দ করি যেখানে যে বাইবেল আমি পড়তে পারবো, দাগ দিতে পারবো, আর সেই সময়গুলিতে আমি সরিয়ে রাখবো সময় ঈশ্বরের জন্যে। আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের সকালবেলা। যখন আজকের আমরা আসি, আজকে যে বিষয়ে আজকের আমরা কথা বলবো তা হলো ওয়ার্শিপ অফ কনভিনিয়েন্স, সুবিধাজনক উপাসনা, সুবিধাজনক আরাধনা, ওয়ার্শিপ অফ কনভিনিয়েন্স। আজকে একটি গল্প বলে আপনাদের আজকে শুরু করি। দুটি বন্ধু ছিল আর তারা একদিন সিদ্ধান্ত নিল যে তারা একটি জঙ্গলে, একটি ফরেস্টে তারা হাঁটতে যাবে এবং সেখানে দেখতে যাবে। আর দুই বন্ধু তারা বললো, দেখো, যখন আমরা জঙ্গলে যাই তখন কিন্তু একটা সমস্যা হতে পারে, সেখানে অনেক জন্তু জানোয়ার রয়েছে, হিংস্র, তখন কিন্তু আমাদের এক অপরকে সাহায্য করতে হবে। তাই জন্য আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এক অপরকে সাহায্য করব যখন কোনো হিংস্র পশু আমাদেরকে আক্রমণ করে। আর তারা খুব সুন্দরভাবে তারা সেই জঙ্গলের মধ্যে থেকে হেঁটে যাচ্ছে। হঠাৎ কোথাও থেকে একটা বনের জঙ্গলের মধ্যে থেকে একটা ভাল্লুক বেরিয়ে এসছে। আর ভাল্লুক বেরিয়ে এসে ওদেরকে তাড়া করেছে, আর দুজন মিলে দৌড়াচ্ছে। আর একটা বন্ধু হঠাৎ কি করেছে, সে একটা গাছের উপরে উঠে পড়েছে। আর একটি বন্ধু সে দৌড়াচ্ছে আর বলছে, তুই আমাকে সাহায্য করলি না উঠতে। আর সে কি করবে, সে হঠাৎ করে মাটিতে পড়ে গিয়ে একদম মরার মতন শুয়ে পড়েছে। আর ভাল্লুকটা এসছে, আর সেই বন্ধুটা গাছ থেকে দেখছে যে ভাল্লুকটা কি করবে ওর সঙ্গে। ভাল্লুকটা গেছে সেখানে গিয়ে তাকে শুকে আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ ভাল্লুকটা ভেবেছে সে মৃত, সেটা সে মারা গেছে। আর ভাল্লুক মরা মানুষের মাংস বা সে তাকে আক্রমণ করে না। আর সে যখন চলে গেছে, যেই বন্ধুটি গাছে চলে গেছিল বা উঠেছিল, সে নেমে এসে একে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, ভাল্লুকটা তোর কানে কানে কি বললো এবং চলে গেল? সে ঘুরে বলছে, আমাকে ভাল্লুকটা কানে কানে বললো তোর মতন মিথ্যেবাদী, সুবিধাবাদী বন্ধুকে কখনো বিশ্বাস না করতে। আর অনেক সময় আমাদের বন্ধুত্ব সুবিধাজনক বন্ধুত্ব হয়, যখন আমাদের সমস্ত কিছু আছে, আমাদের খ্যাতি রয়েছে, আমাদের নাম রয়েছে, আমাদের অর্থ রয়েছে, আমাদের সম্মান রয়েছে, আমাদের সমস্ত কিছু রয়েছে, তখন আপনি দেখবেন ভ্রমণের মতন আপনার অনেক বন্ধু রয়েছে। আপনার আশেপাশে আনাচে খানাচে আপনার অনেক বন্ধু রয়েছে, কিন্তু আপনি যখন একটি সমস্যার মধ্যে পড়বেন তখন আপনি দেখবেন আপনার বন্ধুরা কোথায় যেন বাষ্পের মতন উধাও হয়ে গেছে। তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলায় আমরা বলি তাদের টিকিও দেখা যাচ্ছে না। আবার অনেক সময় আমাদের সুবিধাজনক বিবাহ হয়। অনেক সময় আমরা বিবাহ করি না, কারণ আমরা তাকে ভালোবাসি। বিশেষভাবে যখন আমরা বিদেশে যাই পড়াশোনা করতে, বিদেশে যাই চাকরি ক্ষেত্রে, কিন্তু সেখানে বিদেশি পাসপোর্ট পাওয়ার জন্য আমরা ম্যারেজ অফ কনভিনিয়েন্স করি। আমরা একটা সুবিধাজনক বিবাহ করি। বিবাহ পেয়ে গেলে আমি গ্রিন কার্ড পেয়ে যাব, গ্রিন কার্ড পেয়ে গেলে তারপরে আমি ডিভোর্স ফাইল করব। সুবিধাজনক একটি বিবাহ। আর অনেক সময় আমরা যারা বিশ্বাসী রয়েছি আমাদের সমাজে, আমরাও অনেক সময় সুবিধাজনক আমরা উপাসনাকারী, আমরা সুবিধাজনক ঈশ্বরের অন্বেষণকারী। অনেক সময় আমরা দেখি যে লোকেরা পছন্দ করে খুব একটি পরিপাটি সুন্দর বড় অট্টালিকার মধ্যে, বড় গির্জার মধ্যে আরাধনা করতে।
কিন্তু আপনাকে বলি, যখন ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যোহন তার 4:24 যে ঈশ্বর এমন অন্বেষণকারীদের খুঁজছে যারা সত্যে এবং আত্মাতে আরাধনা করবে। তার জন্য আপনার এসি চার্চ নেই, দরকার নেই। ঈশ্বরকে ধন্যবাদ করি আমাদের এসি চার্চের জন্য, ঈশ্বরকে ধন্যবাদ করি আমাদের যে ফ্যাসিলিটি রয়েছে তার জন্য। কিন্তু আপনাকে বলি, এখানে আরাধনা করুন কি একটি গাছের তলায় আরাধনা করুন, সেখানে 10 জন আসুক কি সেখানে 1500 জন আসুক, ঈশ্বর সেখানেও থাকে। ঈশ্বর যখন 2 জন একত্রিত হয় সেখানেও তিনি থাকেন। কিন্তু যখন সেটা মণ্ডলী হিসাবে আমরা একত্রিত হই, অনেক সময় অনেকে বলতে পারে আমি কেন মণ্ডলীতে যাব? যদি আমার প্রচার মনে থাকে, মণ্ডলীতে যাওয়া কি গুরুত্বপূর্ণ বা মণ্ডলীতে যাওয়া কি আবশ্যক, সেখানে আপনি জানতে পারবেন যদি ইউটিউবে গিয়ে একবার দেখেন। কিন্তু আমি কি বলছি, যখন মণ্ডলী হিসাবে আমরা একত্রিত হই, ঈশ্বর সেখানে থাকে। কিন্তু অনেকের মধ্যে আমাদের মানসিকতা রয়েছে যে আমাকে একটা বড় গির্জাতে যেতে হবে, আমাকে একটা এমন জায়গায় আরাধনা করতে হবে যেখানে এসি রয়েছে, যেখানে সাউন্ড সিস্টেম খুব ভালো, যেখানে অনেক বাদ্যযন্ত্র রয়েছে। আপনাকে বলি, সেখানে খারাপ বিষয় নয়, কিন্তু অনেক সময় সেই বড় অট্টালিকার মাঝে, সেখানে সেই পরিপাটি, সেই সাজানো গুছানোর মাঝে অনেক সময় আমরা সেই সুবিধাজনক আরাধনাকারী এবং উপাসক হয়ে উঠি, যেখানে আমরা অদ্যচিত্তে আরাধনা দিই ঈশ্বরকে। অনেক সময় আমাদের আরাধনা সুবিধাজনক আরাধনা হয়ে যায়। আমরা সেরকম মণ্ডলীতে যেতে চাই যেখানে পরিপাটি সুন্দরভাবে সাজানো রয়েছে। আমরা সেরকম মণ্ডলীতে যেতে চাই যেখানে গানগুলো খুব সুরালো, যে সেই রকম মণ্ডলীতে আমরা যেখানে যেতে চাই যেখানে বাদ্যযন্ত্র খুব ভালো, সেরকম মণ্ডলীতে আমরা যেতে চাই যেখানে আমাদের বসার জায়গাটা খুব নরম। আমরা সেরকম মণ্ডলীতে যেতে চাই যেখানে ইংরেজিতে কথা বলা হয়, যদি আমি নিজেও নিজের নামটাও ইংরেজিতে না লিখতে পারি, কিন্তু আমাকে ইংরেজি মণ্ডলীতে যেতে হবে। কেন জানেন? আমরা মণ্ডলী নিয়ে খেলা করি, আমরা মণ্ডলী হতে চাই না। আমরা মণ্ডলী নিয়ে খেলা করি কিন্তু মণ্ডলী হতে চাই না, because we like to play church rather than be the church. ঈশ্বর আমাদেরকে মণ্ডলী নিয়ে বা মণ্ডলী নিয়ে খেলা করতে বলেনি, ঈশ্বর আমাদেরকে মণ্ডলী হতে বলেছে। কিন্তু যিশু আমাদেরকে ডাকছেন আজকে যাতে আমরা মণ্ডলী হই। আর আপনি এবং আমি হলাম মণ্ডলী। এই বৃহৎ একটি হলঘর মণ্ডলী নয়, যেখানে আমরা একত্রিত হই সেটাই হলো মণ্ডলী। এই মুহূর্তে যখন আমাদের প্রার্থনা হলো যে প্রভু তুমি আমাদেরকে রাজপুরের দিকে একটি মণ্ডলী দাও, আমরা সেখানে মণ্ডলী করতে চাই, সেখানে আমরা একটা ক্যাফেতে মিট করি, সেখানে আমরা ক্যাফের মধ্যে আমরা আরাধনা করি, আর সেখানে অনেকে শুনতে পায় যিশুর গান আমরা গাইছি। কেন? কারণ মণ্ডলী হলো যেখানে আমরা মিলিত হই তার নামেতে। অনেক সময় আমরা সুবিধাজনক উপাসনাকারী হই। কিছুদিন আগে আমাদেরই মণ্ডলীর সঙ্গে যুক্ত ছিল একটি পরিবার, তাদের একটি সমস্যা দেখা যায়, আর তাদেরকে আমাদেরই সদস্য তারা দেখতে গেছিল এবং তারা জিজ্ঞাসা করে যে 2 বছর হয়ে গেছে তোমরা মণ্ডলীতে কেন আসো না? আর তাদের উত্তর কি ছিল জানেন? রোববার দিন সকালবেলা আমরা আসতে পারি না মণ্ডলীতে, আর গত 2 বছর আমরা আসিনি কেননা রোববার দিন সকালে আমার ছেলে সাঁতার কাটতে যায়, সাঁতার কাটার পরে সে ক্রিকেট খেলতে যায়, তারপরে সে আঁকা শিখতে যায়। আমাদের সমস্ত কিছুর সময় রয়েছে, কিন্তু আমাদের আরাধনার সময় নেই। এটাকেই বলে worship of convenience। এটাকেই বলে যে সুবিধাজনক উপাসনা, সুবিধাজনক উপাসনাকারী। আমার ছেলে সুইমিং ক্লাসে যায়, সাঁতার কাটতে যায়, আমার ছেলে ক্রিকেট কোচিংয়ে যায়, আমার ছেলে আঁকতে যায়। রোববার দিন আমি একটা দিন পাই যেদিনকে আমি বাড়িতে থাকতে পারি, সোমবার থেকে শুক্রবার আমি কাজে থাকি।
রোববার দিন হলো সেই সময় যখন আমি সকালবেলা বা দুপুরবেলা আমরা বাজার করতে যাই বড়দিনের জন্য। রোববার হলো সেই দিন যেদিন পরিবার হিসাবে আমরা কোনো রেস্তোরাঁতে খেতে যাই, পরিবার হিসাবে আমরা কোনো সিনেমা দেখতে যাই। রবিবার হলো সেই দিন যেদিনকে অন্য দিন পারি না, রোববার দিনকে আমরা অন্য আমাদের প্রিয়জন যারা রয়েছে, রিলেটিভ রয়েছে, আমরা তাদের বাড়ি যাই। তারপরে সমস্ত কিছু করার পরে যদি একটু সময় আমার বেঁচে থাকে, আমি তার যিশুর জন্য আলাদা করে রাখবো। এটাকে আপনি উপাসনার সুবিধাজনক রূপ বলতে পারেন। আজকে যখন আমার সময় হবে আমি তখন তাকে আরাধনা দেব, যখন আমার সময় হবে তখন শুধু আমি যিশু নাম নেব। আপনাকে বলি আজকে যে বাইবেলে আমরা যিশুর এরকম 3 জন অনুসারীর কথা পড়েছি বা আমরা দেখেছি, যারা হয়তো যিশুর প্রতি অনুরাগী ছিলেন, তারা যিশুকে ভালোবাসতেন, তারা সেই যিশুর যে দক্ষতা রয়েছে, তিনি যেভাবে প্রচার করতেন, তিনি যেভাবে শিক্ষা দিতেন, তার দ্বারা তারা যেন অনুপ্রাণিত হয়েছিল, তার দ্বারা যেন তারা প্রভাবিত হয়েছিল। আপনার যদি বাইবেল থাকে তাহলে আজকে খুলবেন মতি তার 8 অধ্যায় 18 থেকে 22 পদ। মতি তার 8 অধ্যায় 18 থেকে 22 পদ। সেখানে বলছে, আর যিশু আপনার চারিদিকে বিস্তর লোক দেখিয়া পরপারে যাইতে আজ্ঞা করিলেন। তখন একজন অধ্যাপক আসিয়া তাহাকে কহিলেন, হে গুরু, আপনি যে কোন স্থানে যাইবেন আমি আপনার পশ্চাৎ পশ্চাৎ যাইব। যিশু তাহাকে কহিলেন, শৃগালের গর্ত আছে এবং আকাশের পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। 21 পদ বলছে, শিষ্যদের মধ্যে আরো একজন তাহাকে বলিলেন, হে প্রভু, অগ্রে আমার পিতাকে কবর দিয়ে আসিতে অনুমতি করুন। কিন্তু যিশু তাহাকে কইলেন, আমার পশ্চাৎ আইস, মৃতরাই আপন আপন মৃতদের কবর দিক। আপনি দেখুন সেখানে আরেকজনের কথা আমরা পড়বো পরবর্তীকালে, যখন আমরা লুক তার 9 অধ্যায়ে আমরা আসি। কিন্তু আপনি যখন সেখানে দেখেন, যখন আপনারা দেখবেন যে এই 3 জন ব্যক্তি কিন্তু একটি ভুল উদ্দেশ্য নিয়ে তারা যিশুর অনুগামী হয়েছিল, তারা যিশুর অন্বেষণ করছিল। আর অনেক সময় আমরা রয়েছি যারা মণ্ডলীতে এখনো পর্যন্ত হয়তো ভুল উদ্দেশ্য নিয়ে আমরা রয়েছি। হয়তো আমরা ঈশ্বরকে দিই, কিন্তু ঈশ্বরকে দিই কারণ আমি নিজের নাম কিনতে চাই, যাতে আমরা লোককে বলতে পারি এটা আমি দিয়েছি মণ্ডলীকে, ওটা আমি দিয়েছি মণ্ডলীকে। আবার অনেকে রয়েছে তারা অপেক্ষাও করে না, নিজেরাই গিয়ে বলে দেয় যে আমি এটা দিয়েছি, আমি ওটা দিয়েছি। কিন্তু বাইবেল কি বলে জানেন? বাইবেল মতি তার 6 অধ্যায় 3 বলছে, তোমার বাঁ হাত না জানো তোমার ডান হাত কি করে, তোমার ডান হাত না জানো তোমার বাঁ হাত কি করে। যিশুর একজন সত্যিকারের অনুসারী তাদের নিজেদের আগে যিশুর নামকে তারা রাখে। ভালো করে শুনবেন, যিশুর একজন সত্যিকারের অনুসারী তাদের নিজেদের আগে যিশুর নামকে রাখবে বা রাখে। নিজেকে মহিমান্বিত করার পরিবর্তে যিশুকে মহিমান্বিত করে। এখানে আমরা দেখতে পাই যে এই 3 জন শিষ্য যারা যিশুর অনুসরণ করার মূল্য বুঝতে পারেনি, তারা বুঝতে পারেনি যে যিশুর অনুগামী হলে, যিশুর অনুসারী হলে, if you want to follow Jesus you have to pay a price, you have to pay a cost for that. অনেক সময় আমরা ভাবি যিশুকে গ্রহণ করলে, যিশুর অনুসারী হলে সমস্ত কিছু আমার ভালো হবে, আমি কোনো মূল্য দিতে হবে না, কারণ যিশু আমার জন্য মূল্য দিয়ে দিয়েছে। যিশু আপনার পাপের জন্য মূল্য দিয়েছে, কিন্তু আপনার জীবনযাত্রার পথে যিশুর অনুসারী হতে গেলে আপনাকে অনেক কিছুর মূল্য দিতে হবে। সেখানে অনেকের, আপনি যদি দেখেন যিশুর 12 জন শিষ্যকে তারা কিন্তু মূল্য দিয়েছে। 12 জনের মধ্যে 11 জনের মৃত্যু হয়েছে নির্যাতনের কারণে। অনেককে তাদের শিরচ্ছেদ করা হয়েছিল, অনেককে বন্য প্রাণীর সামনে নিক্ষেপ করা হয়েছিল।
অনেককে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছিল, শুধু একজন শিষ্য স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়। মার্টিন লুথার এরকম বলেছে, a religion that gives nothing, costs nothing and suffers nothing is worth nothing. আর একবার বলি, ভালো করে শুনুন, a religion that gives nothing, costs nothing and suffers nothing and is worth nothing. মার্টিন লুথার এরকম বলে, যে ধর্ম কিছু দেয় না, মূল্য দেয় না, এবং যে ধর্ম ক্লেশ নাই তার মূল্য নাই। অনেক সময় আমরা বলি না, বিনা পয়সায় বই দিও না, কারণ সে বইটা কেউ পড়বে না। তার থেকে পয়সা নাও, কারণ সেই যে মূল্যটা দিলে তার একটা মূল্য রয়েছে, তখন তারা পাবে, তখন তারা পড়বে, নাহলে তারা পড়বে না। তাই মার্টিন লুথার সেই একই কথা বলছে, যে ধর্মে ক্লেশ নাই তার কোনো মূল্য নাই। আর এখানে আমরা দেখতে পাই সেই তিনজন হবু শিষ্য, তারা যদি জানতো যে এই 12টি শিষ্যর মধ্যে 11 জনকে নির্যাতিত হতে হবে, তাদেরকে একটি তাদের জীবনে তাদের প্রাণের মূল্য দিতে হবে, তাহলে আমার মনে হয় না তারা এই কথাটাও তারা যিশুকে বলতেন যে আমরা তোমার অনুগামী হতে চাই। আজকে প্রথমত প্রথম ব্যক্তিকে আমরা দেখি, যেখানে মতি তার 8 অধ্যায় 19 পদে আমরা দেখি, তখন একজন অধ্যাপক আসিয়া তাহাকে কইলেন, হে গুরু, আপনি যে কোন স্থানে যাইবেন আমি আপনার পশ্চাৎ পশ্চাৎ যাইব। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, পশ্চাৎ পশ্চাৎ যাইব। প্রথম লোকটি, the first person signifies popularity seeker। প্রথম ব্যক্তি বোঝায় জনপ্রিয়তা সন্ধানকারী। ওকে, প্রথম কি শেখায়? জনপ্রিয়তা সন্ধানকারী। আপনার পাশে যিনি বসে রয়েছে তাকে বলুন, জনপ্রিয়তা সন্ধানকারী। জনপ্রিয়তা সন্ধানকারী, they are popularity seekers। আপনি দেখুন, যিশুর জনপ্রিয়তার অংশীদার হতে চেয়েছেন এই অধ্যাপক। এই ব্যক্তি তিনি আসছেন এবং 18 পদে আমরা দেখতে পাই তিনি বলছে, আর যিশু আপনার চারিদিকে বিস্তর লোক দেখিয়া পরপারে যাইতে আজ্ঞা করিলেন। যখন তিনি দেখলেন অনেক লোক রয়েছে, সেই লোকেদের মধ্যে তিনি বলছেন, চলো তার শিষ্যদেরকে আমরা ওপারে যাই। কেন? যিশু তার আত্মাতে তিনি যেন কিছু ঠিক বুঝতে পারেননি ওখানে, বা জনতাদের মধ্যে তারা তার সঙ্গে রয়েছে কিন্তু তার সঙ্গে নয়। তারা শুধু তার অলৌকিক কাজ দেখতে চায়, তারা চায় না যে যিশু তাদের জীবনকে বদলাক। অনেক সময় আমাদের মতো যিশু কিন্তু সেখানে ভয় পেয়ে যায়নি বিস্তর লোক দেখে, কারণ যিশু আমরা পড়েছি যে যিশু তার আগে 5000 লোককে খাইয়েছে। 5000 লোককে খাইয়েছে মানে সেখানে শুধু পুরুষদের কথা বলা রয়েছে, সেখানে স্ত্রীরা ছিল, বাচ্চারা ছিল। তো আমরা ধরে নিতে পারি যিশু প্রায় 15,000 লোকের কাছে তিনি প্রচার করতেন। তাই জন্য যিশু লোকদের নিয়ে ভয় পেতেন না, বিস্তর জনসমূহ নিয়ে তিনি ভয় পেতেন না। কিন্তু যিশু যেন কিছু একটা বুঝতে পেরেছিলেন, আর তাই জন্য তিনি তার শিষ্যদেরকে বলছে, এখানে নয়, চলো আমরা ওপারে যাই। কেন? তিনি বুঝতে পেরেছিলেন সেখানে যারা সেখানে রয়েছে তারা তার অলৌকিক কাজকে চায়, কিন্তু তার পরিবর্তনকারী শক্তিকে তাদের মধ্যে কাজ করতে দিতে চায় না। তারা উৎসাহিত ছিল যে যিশু তাদের জন্য কি করবে, কিন্তু তাদের মধ্যে ইচ্ছা ছিল না যে তারা যিশুর মতন হবে। অনেক সময় আমরা সেরকম হই, আমরা যিশুর অলৌকিক কাজ চাই কিন্তু আমরা তার পরিবর্তনকে চাই না। যিশু তুমি আমাকে সুস্থ করো, যিশু তুমি আমার সমস্ত যেসব আমার প্রয়োজন রয়েছে সেগুলোকে মিটাও, কিন্তু আমরা একবার বলি না, প্রভু যিশু তুমি আমাকে পরিবর্তন করো। সেই প্রার্থনা আমাদের হয় না, আমাদের শুধু চাওয়ার প্রার্থনা হয়, আমাদের শুধু আমাকে দাও, আমাকে দাও, আমার এই সমস্যা রয়েছে সেটাকে তুমি প্রভু সমাধান করে দাও। কিন্তু একবার আমরা বলি না, প্রভু ট্রান্সফর্ম মি, লর্ড চেঞ্জ মি, প্রভু তুমি আমায় পরিবর্তন করে দাও। আর আমরা যেন অনেক সময় সেই জনসমূহের মতন, we are people like the first person in our modern day churches। তারা হলো সেই সুবিধাজনক আরাধনাকারী যারা জনপ্রিয়তা পেতে চায়, জনপ্রিয় হতে চায়। তাদের চোখ শুধু নিজেদের উপরে থাকে, নিজেদের স্বার্থের উপরে থাকে। যতক্ষণ আমি রয়েছি ততক্ষণ সমস্ত কিছু ভালো, যখন আমি নেই সেখানে কিছু ভালো হতে পারে না।
কেন তারা হলো জনপ্রিয়তা সেই সন্ধানকারী। তারা জনপ্রিয় হতে চায়, তারা যিশুর মতন হতে চায় না। লিওন মরিস বলেছে এরকম, খ্রিস্টের প্রতি ভক্তি সম্পূর্ণ হৃদয়ে চেয়ে কম হতে পারে না। শিষ্যত্ব হলো পর্যায়ক্রমিক স্বেচ্ছাসেবী কাজ নয়, নিজের স্বার্থ এবং নিজের সুবিধা মতন। লিওন মরিস অন্য কথায় বলছে, যদি আমরা যিশুর প্রতি আমাদের ভক্তি রাখি, আমাদের যদি একটি তীব্র আবেগ থাকে যিশুর উপরে, তাহলে সেটা আমাদের স্বার্থে উঠতে হবে, তাহলে সেটা আমাদের নিজেদের সুবিধার উঠতে হবে, তাহলে আমাদেরকে একটি মূল্য দিতে হবে। Jesus tells us what it will cost to follow him. যিশু আমাদেরকে বলে তার অন্বেষণকারী হলে, তার পিছনে গেলে, তার শিষ্য হলে যে আমাদেরকে কি মূল্য দিতে হবে। অনেক সময় আমাদেরকে আমাদের জীবনের মূল্য দিতে হবে। আর তার মধ্যে থেকেও যখন আমরা সেই আমাদের যে স্বাচ্ছন্দ্যতা রয়েছে তার মধ্যে থেকে যখন আমরা বেরিয়ে এসে সেই মূল্যটা দিই, তার মধ্যে থেকে আমরা বৃদ্ধি পাই। আমার প্রিয়তমেরা, এই সত্যকে এড়িয়ে যাওয়ার নয় যে যদি আমরা যিশুর অন্বেষণকারী হই, যদি আমরা যিশুর উপাসককারী হই, যদি আমরা যিশুর শিষ্য হই, তাহলে আমাদের প্রত্যেককে একটি মূল্য দিতে হবে। হয়তো আজকের আপনি মূল্য দিচ্ছেন যে সাত সকালে উঠে আপনি মণ্ডলীতে এসেছেন, হয়তো আপনাকে মূল্য দিতে হয় যখন আপনি সেই রাত্রিকালীন প্রার্থনাতে যোগ দেন, আপনাকে তো মূল্য দিতে হয় যখন আপনি ফাস্টিং প্রেয়ারে আসেন না, আপনাকে মূল্য দিতে হয় যখন আপনি মণ্ডলীর জন্য কোনো কাজ করার জন্য এগিয়ে আসেন না। হয়তো অনেক কাজে আপনার বিঘ্ন হয়, অনেক কাজকে আপনাকে সরিয়ে রাখতে হয়, কিন্তু তার মধ্যেও আমরা বৃদ্ধি পাই, তার মধ্যেও ঈশ্বর মহিমান্বিত হয়। অনেক সময় আমার ভালো লাগে যখন আমি দেখি সবাকে তার দুটি বাচ্চাকে নিয়ে যে সর্বসময় মণ্ডলীর সমস্ত কাজেতে সে এগিয়ে আসে। কেন? কারণ তার একমাত্র প্রায়োরিটি হলো যিশু যেন উচ্চকৃত হয়, মণ্ডলী যেন এগিয়ে যায়। আর তাই জন্য আমার প্রিয়তমেরা, আমরা যেন সেই জনপ্রিয় সন্ধানকারী না হই যে আমি না থাকলে সমস্ত কিছু খারাপ, কিন্তু আমরা যেন বলি যে প্রভু আমি নিজের সময়কে বার করব যাতে প্রভু তোমার রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি। দ্বিতীয় ব্যক্তি যাকে আমরা দেখি 21 পদ, সেখানে আমাদেরকে বলছে, শিষ্যদের মধ্যে আর একজন তাহাকে বলিলেন, হে প্রভু, অগ্রে আমার পিতাকে কবর দিয়ে আসিতে অনুমতি করুন। দ্বিতীয় ব্যক্তি, the second person signifies convenient seeker. দ্বিতীয় ব্যক্তি বোঝায় সুবিধাজনক সন্ধানকারী, সুবিধাজনক সন্ধানকারী। এটা বাইবেল বলছে না যে তার বাবার মৃত্যু হয়েছে, কিন্তু সে কি বলছে, শিষ্যদের মধ্যে আরো একজন তাহাকে বলিলেন, হে প্রভু, অগ্রে আমার পিতাকে কবর দিয়া আসিতে অনুমতি করুন। তার মানে কি? আর প্রভু যিশু তাকে উত্তরে কি বলছে, যে মৃতরা মৃতদের কবর দিক। তার মানে কি? আত্মায় যারা মৃত তারাই মৃতদের কবর দিক। তুমি ঈশ্বরের রাজ্য প্রচার করো, তুমি ঈশ্বরের রাজ্য প্রচার করো। আর অনেক সময় এটাকে আমরা ভাবতে পারি, প্রভু যিশু এত কঠোর কি করে হতে পারে, প্রভু যিশু এরকম কি করে বলতে পারে। প্রভু যিশু যেন এই শিষ্যকে বলছে তার দায়িত্বকে এড়িয়ে যেতে। বাইবেল কি আমাদেরকে বলে না যে আমরা যেন আমাদের পিতামাতার সমদর করি, আমাদের পিতামাতার দেখভাল করি? কিন্তু আপনাকে বলি, যিশু জানতেন তার হৃদয়ের মধ্যে কি রয়েছে। সে একটা অজুহাত দেখাচ্ছিল, অজুহাত দিচ্ছিল যে আমি সেখানে আমাকে করতে হবে। হয়তো তার ভাই ছিল, হয়তো তার বোন ছিল, তারা হয়তো তার বাবা যদি মৃত হতো তাহলে তারা কবর দিতে পারত, কিন্তু সে সেটাকে তার অজুহাত দেখাচ্ছিল। অনেক সময় যেরকম আমরা বলি, আমাদের মণ্ডলীতে আরেকজন কেউ ছিল, আমি যখন তাকে বলেছি যে মণ্ডলীতে আসেন না কেন, তখন সে অজুহাত কি দেয়, আমাকে সকালবেলা জল তুলতে হবে। অজুহাত, সকালবেলা আমি মণ্ডলীতে আসতে পারি না, রোববার দিন, সেদিনকে মন্ডা মিঠাই আমরা খাই, তাই জন্য আমাকে রান্না করতে হয়। অজুহাত। সেখানে এটা নয় যে তার বাড়িতে তার মানে অন্য কেউ নেই, সেখানে তো অন্য কেউ রয়েছে, সে হয়তো রান্না করতে পারে, কিন্তু তবুও তাদের অজুহাত সেটা। যিশু জানে আমাদের অজুহাত। আর অনেক সময় আমরা ভাবি যে এগুলো আমরা কাছে চালিয়ে দেবো বলে। আপনি মণ্ডলীর লোকের কাছে চালিয়ে দিতে পারেন, আপনি পালকের কাছে চালিয়ে দিতে পারেন,
কিন্তু ঈশ্বরের কাছে নয়। একদিন আছে যেদিন ঈশ্বর আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে আমার প্রিয়তমেরা। যেদিন ঈশ্বর আপনাকে জিজ্ঞেস করবে, সেদিন সকালে তুমি কোথায় ছিলে? যখন মণ্ডলীর দরজা খোলা ছিল তুমি তখন কোথায় ছিলে? যখন সহভাগিতা প্রত্যেকে একসঙ্গে আসছিল তখন তুমি কোথায় ছিলে? যখন ফাস্টিং প্রেয়ার হচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? যখন রাতজাগরণী প্রার্থনা হচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? তখন কোনো অজুহাত কাজ দেবে না। অনেক সময় আমরা অজুহাত দিই যে আমার এটা করার রয়েছে। যদি আমরা প্রথম তিমোথী তার 5 অধ্যায় 8 পদ দেখি, সেখানে সাধু পৌল কিন্তু তিমোথীকে বলছে যে তুমি তোমার বাবা মার দেখভাল করো। যে ব্যক্তি নিজের বাবা মায়ের দেখভাল করে না সে একজন অবিশ্বাসীয় চেয়েও নিকৃষ্ট ব্যক্তি। তাহলে যিশু কেন এটা বলছে যে তুমি ঈশ্বরের রাজ্য প্রচার করো, যখন সেই ব্যক্তি এসে বলছে যে আমার বাবার প্রথমে আমি মাটি দিই তারপরে আমি আসি, কিন্তু যিশু তাকে কি বলছে? যে তুমি ঈশ্বরের রাজ্যের প্রচার করো, মৃতদেরকে মাটি দিতে দাও। কেন জানেন? কারণ আমাদের বিশ্বস্ততা ঈশ্বরের রাজ্যের প্রতি অনেক বড়। ঈশ্বরের রাজ্যের প্রতি আমাদের দায়িত্ব অনেক বড়। সমস্ত কিছু সম্পর্কে এবং সাংস্কৃতিক যত আমাদের বন্ধন রয়েছে তার ঊর্ধ্বে হলো যিশু। The kingdom of God supersedes every cultural commitment. আপনার যত বিশ্বস্ততা রয়েছে, যিশু আপনার স্ত্রীর ঊর্ধ্বে, যিশু আপনার স্বামীর ঊর্ধ্বে, যিশু আপনার বাবা মায়ের ঊর্ধ্বে, যিশু আপনার ছেলে মেয়ের ঊর্ধ্বে। Because Jesus is our only priority. যিশু হলো আমাদের অগ্রাধিকার। Amen. Because that's what Jesus wants. যিশু He desires true disciples. যিশু চায় যারা প্রত্যক্ষভাবে তার শিষ্য, তাকে প্রথম স্থান দেয়, তার সঙ্গে তারা চলে। আর অনেক সময় যখন আপনি যিশুর সঙ্গে চলবেন তখন অনেক সময় আপনাকে অনেক মূল্য দিতে হবে। অনেক সময় অনেক বন্ধুরা আপনার হাত ছেড়ে দেবে, কেননা আপনি যিশুর সঙ্গে চলতে শুরু করেছেন। অনেক সময় আপনার পরিবার আপনার হাত ছেড়ে দেবে, কেননা আপনি যিশুর সঙ্গে চলতে শুরু করেছেন। অনেক সময় আমাদের প্রতিবেশীরা এবং আমাদের প্রিয়জনরা, আমাদের রিলেটিভরা, তারা আমাদের হাত ছেড়ে দেবে, কারণ আপনি যিশুর সঙ্গে চলতে শুরু করেছেন। সেটার একটি মূল্য রয়েছে, আপনি কি সেই মূল্য দিতে প্রস্তুত রয়েছেন? যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাই যে তিনি সত্যিকারের একটা শিষ্য চান। আপনি চিন্তা করতে পারেন যখন যিশু বলছে মতি তার 10 অধ্যায় 34 পদে, আমি শান্তি নয় খড়গ দিতে এসেছি। আর আমরা তখন বলি যে প্রভু যিশু কি বলার চেষ্টা করছে? প্রভু যিশু বলার একটাই চেষ্টা করছে যে যখন তুমি আমার অন্বেষণকারী হবে, যখন তুমি আমার সঙ্গে সঙ্গে চলবে, তোমার সহজ রাস্তা হবে না, সহজ সরল রাস্তা হবে না। অনেক অনেক প্রতিবন্ধকতার মধ্যে থেকে তোমাকে যেতে হবে, অনেক কষ্টের মধ্যে থেকে অনেক সময় যেতে হবে, অনেক মূল্য তোমায় দিতে হবে। অনেক তোমার বন্ধু হয়তো তোমায় ছেড়ে দেবে, তোমার প্রিয়জন তোমায় ছেড়ে দেবে। হয়তো আজকে আপনাকে হয়তো মূল্য দিতে হবে। Just like some of us say, let my son finish his exam and then he will join the church. অনেক সময় আমরা অনেকে রয়েছি যারা আমরা বলি যে আগে আমার ছেলে বা মেয়ে তাদের ক্লাস 10টা পাস করে যাক, তারপরে তারা মণ্ডলীতে সাহায্য করবে। আপনাকে হাতে লিখে দিই, তারপরে ক্লাস 12 করবে, তারপরে তারা গ্রাজুয়েশন করবে, তারপরে তারা চাকরি করবে, তারপরে তারা বিয়ে করবে, তারপরে তারা সংসার করবে, তারপরে তারা মরে যাবে, কিন্তু কোনোদিন যিশুর সেবা তারা করবে না। যিশুর সেবা ছোটবেলা থেকে শুরু হয়। তাই জন্য বাইবেল কি বলছে? তোমার যৌবনকালে তুমি ঈশ্বরের অন্বেষণ করো। আর অনেক সময় আমরা এগুলো ভুলে যাই আমার প্রিয়তমেরা। অনেক সময় আমরা মূল্য দিতে চাই না। মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 20 থেকে 22 পদ আমাদেরকে সেই ধনী যুবকের কথা বলে। আর আপনি যদি সেখানে দেখেন, যখন সেখানে বলা হয়েছে, সেখানে যখন আমরা পড়ি, সেই ধনী যুবক এমন একটি ব্যক্তি ছিলেন, সে কি করছে?
যিশুর কাছে এসছে। তার আগে লুক তার 14 অধ্যায় 33 পদ পড়বো, সেখানে বলছে ভালো তদ্রূপ তোমাদের মধ্যে যে কেউ আপনার সর্বস্ব ত্যাগ না করে সে আমার শিষ্য হইতে পারে না। সমস্ত কিছু সর্বস্ব জিসাস, যিশুর জন্য সমস্ত কিছু আমরা উৎসর্গ করি। আর যদি না করি, আমাদের জন্য মায়া থাকে, ওকে, মায়া কোনো মেয়ে না, ওকে, মায়া থাকে, তাহলে আপনি যিশু শিষ্য হতে পারবেন না। এই স্বাদটা আমি দিতে পারবো না, এই জিনিসটা আমি দিতে পারবো না, এটার থেকে আমি নিজেকে বঞ্চিত করতে পারবো না, তাহলে তার মানে সেটার উপরে আপনার বেশি প্রেম যত না যিশুর উপরে। যখন সেই ধনী যুবক এসছে, তাকে যিশু কি বলতে জানেন? আপনি দেখুন, সেখানে যদি 20 পদ থেকে আমরা পড়ি, সেখানে বলছি, সে ঘোষণা করলো, গুরু মহাশয়, এইসব আমি বাল্যকাল থেকে পালন করে আসছি। যিশু তার দিকে তাকিয়া তাকে ভালোবাসলেন। তিনি বললেন, একটি বিষয় তোমার ঘাটতি আছে, তুমি যাও গিয়া তোমার যা কিছু আছে সর্বস্ব বিক্রয় করে দারিদ্রদের মধ্যে বিলিয়ে দাও, তাহলে তুমি স্বর্গে ধন সম্পত্তি লাভ করিবে, তারপর এসে আমাকে অনুসরণ করো। 22 পদ বলছে, এতে সেই লোকটি মুখ ম্লান হয়ে গেল, সে দুঃখিত মনে চলে গেল, কারণ তার বিপুল ধন সম্পত্তি ছিল। আপনি দেখুন বাইবেল কি বলছে, যে সর্বস্ব তুমি দাও, আর সে দিতে পারেনি, তার মানসিকতাও ছিল না সে দেবে। আর অনেক সময় আমাদের মানসিকতা সেই মূল্য দেবার থাকে না, তাই জন্য আমরা কি বলি, আমরা অজুহাত দেখাই যে প্রথমে আমার ছেলে মেয়ে পড়াশোনা করুক, তারপরে মণ্ডলীতে সাহায্য করবে, প্রথমে আমার বাবা মরে যাক, মা মরে যাক, তারপর আমি জলে বাপ্তিস্ম নেবো, তারপরে আগে আমার একটু মাইনেটা বাড়ুক, তারপরে আমি দশমাংশ দেবো, আগে আমি আমার সংসারের সমস্ত জিনিস কিনে নিই, যদি বেঁচে থাকে তাহলে 50 টাকা ঈশ্বরকে আমি দিয়ে দেবো। কারণ আমরা মূল্য দিতে প্রস্তুত নয়। তৃতীয় ব্যক্তির বিষয় দেখি, লুক তার 9 অধ্যায় 61 থেকে 62 পদ আপনি যখন পড়েন, সেখানে বলছে, আরেকজন কইল, প্রভু আমি আপনার পশ্চাৎ যাইব, কিন্তু অগ্রে নিজ বাটি লোকেদের নিকটে বিদায় লইয়া আসিতে অনুমতি করেন। কিন্তু যিশু তাকে কইলেন, যে কোনো ব্যক্তি নাঙলে হাত দিয়া পিছনে ফিরিয়া যায়, সে ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়। আপনি যদি যিশুকে উপলব্ধি করে থাকেন, আর তারপরে আপনি সেই উপলব্ধিকে, আপনার সেই এনকাউন্টারকে আপনি যদি অস্বীকার করেন, তাহলে আপনি তার রাজ্যের উপযোগী নয়। অনেক সময় আমরা দেখেছি, অনেক বিশ্বাসী রয়েছে, তারা এসছে, তারা মণ্ডলীর মধ্যে এসছে, তারা যিশুকে গ্রহণ করেছে, তারা আরাধনা করেছে 1 বছর, 2 বছর, 2.5 বছর, তারপরে তারা চলে গেছে, আর তারপরে তারা আবার জগতে ফিরে গেছে, তারা আবার সেই তাদের পূর্ব বিশ্বাসে ফিরে গেছে। আর যিশু তাদেরকে বলছে যে তুমি আমার রাজ্যের উপযোগী নয়। কেন? কারণ তৃতীয় ব্যক্তি কিরকম ধরনের ব্যক্তি? The third one is opportunity seeker. সে হলো সুবিধাবাদী একজন ব্যক্তি। সে যিশুকে অন্বেষণ করেছে, কিন্তু যখন সে শুনেছে, যখন সে বুঝতে পেরেছে যে যিশুর অন্বেষণ করতে গেলে তাহলে তাকে মূল্য দিতে হবে, তখন সে সরে গেছে। তাই জন্য যদি আমরা মতি তার 10 অধ্যায় 37 থেকে 38 পদ পড়ি, সেখানে বলছে, যে কেউ পিতাকে মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য নয়, এবং যে কেউ পুত্রকে কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য নয়, আর যে কেউ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাতে না এসে, সে আমার যোগ্য নয়। কেন যিশু এটা বলেছিলেন? একটাই জিনিস, যে ভাই আমি তোমার ফুল লয়্যালটি চাই, আই ওয়ান্ট ইউর ফুল লাভ, হাফ লাভ না। এখনকার দিনে বই বেরোয় হাফ গার্লফ্রেন্ড, কোন দিন বেরোবে হাফ লাভ,
But Jesus said, I want your full love. Amen. আমি তোমার পূর্ণ ভালোবাসা চাই, আমি তোমার পুরো বিশ্বস্ততা চাই। তাই জন্য আমরা অন্য কাউকে যিশুর জায়গা আমরা দিতে পারি না, নিজেদের ছেলে মেয়েদের নয়, নিজেদের স্বামী স্ত্রীকে নয়, শুধু যিশু। তাই জন্য আমার গানটা খুব ভালো লাগে, একটি বাংলা গান আছে, আমি যিশুর প্রেমে পাগল হয়েছি, তাই না? আমরা যিশুর প্রেমে পাগল হই। ডেফিনেটলি আমাদের পরিবারের প্রতি দায়িত্ব রয়েছে, কিন্তু সমস্ত দায়িত্বের ঊর্ধ্বে হলো আমাদের দায়িত্ব যা ঈশ্বর আমাদেরকে দিয়েছে। ঈশ্বরের রাজ্যের জন্য যে দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছে। আপনাকে আজকে বলি, যদি আমরা যিশুর অন্বেষণকারী হই, তাহলে আমাদের মূল্য দিতে হবে। সরেন কিংকার্ড বলে একজন ঈশ্বরতাত্ত্বিক বা দার্শনিক রয়েছে, 1800 শতাব্দীতে তিনি লিখেছিলেন যে সত্যের প্রশংসা করা এবং সত্যকে অনুসরণ করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আর একবার বলি, সরেন তিনি লিখেছিলেন যে সত্যের প্রশংসা করা এবং সত্যকে অনুসরণ করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। There is a difference between admiring the truth and following the truth. আমরা হয়তো যিশুর প্রশংসা করি, কিন্তু যিশুর অন্বেষণ করি না। যিশুর অন্বেষণ করা মানে হলো আপনি তার পিছনে পিছনে যাবেন, তিনি যা বলছেন সেইভাবে আমরা থাকবো। আর তিনি বলছেন যে আমি তোমার পুরো ভালোবাসা চাই, আমি তোমার পুরো বিশ্বস্ততা চাই। আর ইউ রেডি টু পে দ্য প্রাইস? যদি পুরাতন নিয়মে যান, সেখানে একটি ঘটনা রয়েছে যেটা আমার খুব প্রিয়। 2 সামুয়েল তার 24 অধ্যায় 24 পদে সাধু দাউদ সেখানে কি বলছে আপনি দেখুন। কিন্তু রাজা অরণ্যকে কহিলেন, তাহা নয়, আমি অবশ্যই মূল্য দিয়া তোমার কাছে এই সমস্ত ক্রয় করিব। আমি আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিনামূল্যে হোম বলি উৎসর্গ করিব না। আমি আমার ঈশ্বরকে যা দেবো তার জন্য আমি একটা মূল্য দেবো। আর অনেক সময় আমরা করি না। আমরা অজ্ঞচিত্তে ঈশ্বরের কাছে আমাদের আরাধনা আনি। অনেক সময় আমরা মণ্ডলীর মুখও দেখি না দিনের পর দিন, কেননা আমার কাজ রয়েছে, আমার পরিবার রয়েছে, আমার স্কুল রয়েছে, আমার পরীক্ষা রয়েছে, আমার এই রয়েছে, আমার সেই রয়েছে। কিন্তু যিশু কি বলছে জানেন? যে আমি এটা মূল্য দেব। তিনি বলছেন আজকে তার শিষ্যদের, তার ভক্তদের, যে তোমরা মূল্য দিতে কি প্রস্তুত রয়েছো? অনেক সময় আমাদের সময় দিয়ে আমাদের মূল্য দিতে হবে। অনেক সময় ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করে আমাদেরকে মূল্য দিতে হবে। অনেক সময় আপনার অর্থ দিয়ে আপনাকে মূল্য দিতে হবে। অনেক সময় তাই জন্য আমরা বারংবার বলি যে আপনারা দিন, আর আপনারা দেন। আর অনেক সময় আপনাদের মনে প্রশ্ন ওঠে, কতটা দেব? সর্বস্ব। We give everything because the New Testament says everything belongs to God. প্রত্যেকটা জিনিস, সমস্ত কিছু সর্বস্ব ঈশ্বরের। নতুন নিয়মে দশমাংশের কথা বলে না, সর্বস্বের কথা বলে। আপনার যা কিছু আছে ঈশ্বরের জন্য। আপনার গাড়ি আপনি ঈশ্বরের জন্য ব্যবহার করুন, আপনার বাড়ি আপনি ঈশ্বরের জন্য ব্যবহার করুন। পাস্টার, আমি আমার বাড়ি কি করে ঈশ্বরের জন্য ব্যবহার করব? বাড়ি খুলে দিন, যে আপনার ঈশ্বরের লোকরা আপনার বাড়িতে এসে কেয়ার গ্রুপ করতে পারে। আমি আমার গাড়িকে কি করে ব্যবহার করব? আপনার গাড়ি মণ্ডলীর যখন কোনো প্রয়োজন থাকবে, লোককে কোথাও যেতে হবে, টিম করে দল করে, সেটার জন্য আপনি আপনার গাড়িকে আপনি দিন। That's the way you do it. সেরকম ভাবে আমরা করি, আর সেটা আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। অনেক সময় আমাদেরকে আমাদের প্রাণ দিয়ে মূল্য দিতে হবে। আপনার বিশ্বাসের জন্য হয়তো আপনাকে নির্যাতনের মধ্যে থেকে যেতে হবে, হয়তো আপনার বিশ্বাসের জন্য আপনার মৃত্যু হবে। আজকে আমরা কি প্রস্তুত তার জন্যে সেই মূল্য দিতে? অনেক সময় আমরা ঈশ্বরের আশীর্বাদের জন্য প্রস্তুত থাকি, তার অলৌকিক কাজ দেখার জন্য প্রস্তুত থাকি, কিন্তু
আমরা যিশুর মতন হওয়ার জন্য যে মূল্য আমাদের দিতে হয় সেটা দিতে আমরা প্রস্তুত থাকি না। কিন্তু আমার প্রিয়তমেরা, সবচেয়ে ভালো, তাই জন্য আমি সর্বসময় বলি, সবচেয়ে বড় অলৌকিক কাজ আপনার ক্যান্সারের সুস্থতা নয়। ওই জন্য আমি পছন্দ করি না আমাদের মণ্ডলীতে আমরা ধন্যবাদ দিই। অন্য মণ্ডলীতে বলবে আসলে এই সময় হলো ধন্যবাদের সময়। কি ধন্যবাদ জানেন? ঈশ্বরকে ধন্যবাদ দিই আমি সুস্থ রয়েছি, আমার পরিবার সুস্থ রয়েছে, এটাই হলো ধন্যবাদ। ভাই যখন আরাধনা করছেন তখনই ধন্যবাদ দিন না, প্রভু তোমায় ধন্যবাদ করি, ধন্য যিশুর নাম, ধন্যবাদ করি প্রভু আমার পরিবারের জন্য। সবচেয়ে বড় অলৌকিক কাজ এইটা নয় যে যিশু আপনার ক্যান্সার সুস্থ করেছে। অনেক সময় ওষুধের দ্বারা ক্যান্সার ঠিক হয়ে যায়। সবচেয়ে বড় অলৌকিক কাজ কি জানেন? A transformed life. Amen. যখন ঈশ্বর আপনার জীবন পরিবর্তন করে, because we believe in a transformed life, যে ঈশ্বর একজনের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, আর তার জন্য আমাদের মূল্য দিতে হবে। আমরা অনেকে রয়েছি যারা আমরা মূল্য দিচ্ছি আমাদের নিজের মতন করে, কিন্তু ঈশ্বর যেন আমাদের সেগুলো দেখে এবং ঈশ্বর যেন আমাদেরকে আশীর্বাদ